দেখো আমাদের অনেক টাকা দিয়েছে, এই টাকা দিয়ে আজ তোমাকে আমি পরাণ ভরে খাওয়াবো। বেশ পথিকি ভাই, চলো। আমি অনেক খুশি হলাম পথিকি ভাই। তুমি এবার যাও পথিকি ভাই, আমি তোমাকে আশীর্বাদ করছি। মেহরবানি খুদা তাআলা যেন তোমাকে ভালো করে, তোমাকে ভালো করে। আই গো ভিক্ষা দান গো নগরবাসী, ভিক্ষা দিলে থ্যাংক ইউ উস্তাদ। টাকা, এই তো টাকা। এই টাকার জন্য আমি কত মানুষের ধারে ধারে ঘুরেছি, কত মানুষের লাথি উষ্টা খেয়েছি, কেউ আমাকে একটি টাকাও দেয়নি। আজ আমার কাছে অনেক টাকা, অনেক টাকা। একই টাকা টাকা বলে চিৎকার শোনা যাচ্ছে। এখন আমি কি করি, কোথায় যাই? কই কই, আমি তো ডাকাত দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় সে ডাকাত? এই তো সে ডাকাত। ছলনার ভান করার লাগাও না। কে কে তুমি আমাকে শুধু শুধু মারছো? কে তুমি? তুই ডাকাতি করেছিস? না, আমি কি কোনো ডাকাতি করিনি। আমি আগে জনে ভালো মানুষ, খোদার জ্বালায় পথ চলতে না পেরে আমি এখানে একটু বসে ঘুমিয়েছিলাম, আর তুমি বলছো আমি ডাকাতি করি। সাবধান বেঈমানের বাচ্চা, আর একটি চাবুকের আঘাত যদি এই বৃদ্ধের গায়ে করিস তাহলে আমি তোর দুটি হাত দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে দেবো। হুঁশিয়ার বেঈমানের বাচ্চা। কে কে তুমি? চলো আমার সাথে। হ্যাঁ চাই, চলো বাবা। ওকে, এক পাও লড়তে দেব না। ওকে আমি বাসার কাছে নিয়ে যাব। চল। সাবধান। বল, কোন অপরাধে তাকে বন্দী করে নিয়ে যেতে চাস? এই শয়তান ডাকাতি করেছে বলে। মিথ্যে কথা, ডাকাতি করেছি আমি। তোর সাহস থাকলে আমার সঙ্গে মোকাবেলা কর। হুঁশিয়ার দস্যু, আর এক পাও অগ্রসর হলে আমি তোর খবরিলা শেষ করে দেব। আরে বোকা, এত সহজে এই দস্যু জাফরানকে কতল করা যায় না। এই দেখেছি সেটা কি, তোকে আমি ট্যাবলেটের মতো খেয়ে ফেলে দেব। যা এখান থেকে পালিয়ে যা বলছি, যা এখান থেকে পালিয়ে, নইলে আমি তোকে খুন করব। তাই যাচ্ছি। তবে আমার নাম মহামান্য সেনাপতি রাহাত। বলো কে তুমি বাবা? আমি দস্যু জাফরান। দস্যু জাফরান? হ্যাঁ, এই নিন, এই টাকাগুলো আপনি নিয়ে যান। না, আমি কারো দেওয়া টাকা নেই না, আমি কারো দেওয়া টাকা নেই না, আমি কারো দেওয়া টাকা নেই না। আমি এখন কি করব
কোথায় গেলে আমার ভাইজানকে খুঁজে পাবো? কোথায়? আমাকে আমাকে খেতে দাও। হে রে, হে যুগের মানুষ, তোমরা তোমরা কি আমাকে না খায় মারবে? আমাকে কিছু খেতে দাও না, আমাকে কিছু খেতে দাও। এই ভিক্ষুক, তুমি ভিক্ষা করছো কেন? ওই শয়তানেরা আমাকে আমাদের বাড়ি ঘরে জ্বালিয়ে দিয়েছে। আমাকে আমাকে কিছু খেতে দাও। এই নাও, এতে বহু টাকা আছে। টাকা আছে? তুমি এই টাকা নিয়ে তোমার হারানো সংসার আবার নতুন করে গড়ে তুলো। যাও বৃদ্ধ। ঠিক আছে, ওই আল্লাহ যেন তোমাকে সুখী করে, তুমি যেন ওই মস্ত বড় বাদশাহ, মস্ত বড় বাদশাহ, মস্ত বড় বাদশাহ। না, এই বাসায় আমি আর চাই না, যেখানে আমার পিতা মাতা বেঁচে নেই, যেখানে আমি আমি আর বাদশাহী চাই না, আমি আর বাদশাহী চাই না। আমার মতো এত সুখী নই তো কারো জীবন, আমার মতো এত সুখী নই তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসের নাম। বুকে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসের নাম। যেন নিয়তি কাছে বারে বারে ছেড়ে যায় মানুষ এখন, আমার মতো এত চারিদিকে নিরাশার বালোচন, চারিদিকে নিরাশার বালোচন। কি আশাই বেঁধেছি এ খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো জরা। যেন মমতার কানে কেঁদে মরে
আমি আর চাই না বাসায়, আমি আর বাসায় চাই না, আমি আর চাই না। কথায় আইতে ভালো, দিলের কথা দিলে হ্যালো, তার থেকে ভালো লাগে থাকতে তোমার সাথে সদনী। বসি গরম তাবিজ করছনি, আইতের কথায় আইতে ভালো, দিলের কথা দিলে তার থেকে ভালো লাগে থাকতে তোমার সাথে। হেই, হেই, হেই। আইদের উপা শোনা তুমি তু ন কাছে আস, আমি না তোমার ভালোবাসি, আমি না তোমার না দেখলে আমার না কিছু ভালো লাগে না, তোমার ছাড়া আমার আর ঘুম আসে না। এই টাপলা, হ্যাঁ? তুই এসব আজে বাজে কথা কি বলছিস? আমি তো ঠিকই বলছি জানো উপা, আমি তোমাকে মন প্রাণ দিয়া বাবা ভালোবাসি, তাই তোমাকে না দেখলে আমার বুকের ভিতর খালি ঠুক ঠুক আসে। তাই নাকি? হ্যাঁ। আইরোপা, তুমি জানো আমি না তোমার নিয়ে কবিতা লিখছি। তাই? হ্যাঁ, তুমি শুনবা? তাহলে বলো তো তোমার কবিতা। তাহলে তুমি শোনো। রূপা তোরে করবো বিয়ে, কেবল আমার নাম স্কুলতে আসার পরে নাই কোনো কাম কাজ, তুমি আমার জানের দান, পরাণের আসান, তোমার না দেখিলে বাঁচে না আমার পরাণ। তুই যে আমার হৃদয়ের খাঁচার স্বর্ণ, স্বর্ণ না রূপা না, তুমি আমার পরাণের পরাণ। দেখ টাপলা, সব সময় এরকম কথা ভালো লাগে না। দেখ, বেশি দুষ্টামি করলে ভালো হবে না বলছি। এ ভালো কথা কালিলা, আমি তোরে প্রথম যেদিন দেখেছি সেদিনই আমি তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে ভালোবাসা দিতে দিবা কিনা? না, আমি কিছুতে তোকে ভালোবাসবো না। আমার বলে ভালোবাসা দিব না, তুমি আমার ভালোবাসাতে আমি নাইলে বাঁচবো না, আর না হলে আমি কিন্তু হত্যা করব। মর। বল কিনা তুই ভালোবাসা দিবি কিনা? না না, আমি তোকে কোনোদিন ভালোবাসা দেব না। সব আমার ভালোবাসা ফিরে দে, আমার ভালোবাসা ফিরে দে। কিরে দুষ্টরা, তোরা স্কুলে এসে দুষ্টামি করেছিস কেন? দুষ্টামি করছিস কেন? কইলি এলো আমি রূপারে
মন দিয়া ভালোবাসি। আমার এখন পাগল করা মনটারে ফিরে দিবের কা। দূর বোকা, মন আবার কখনো ফিরিয়ে দেওয়া যায় নাকি? তাহলে কয়বার আইছো কে? আরে কইলে তোমাকে ফিরাই দিতে হবে। ঠিক আছে, আমি আর বলবো না। আয় 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 বা আমার পাপারাতে। আমি তোর কাছে পড়া দিব না, আমি মাস্টার কাছে পড়া দিব। আরে আইতাছি। আমি আসার সময় মাস্টার সাহেব আমার পড়া নিতে কইছে। পড়াতে কি রে কেবলা, ক্লাসে তো গোলমাল করছিস কেন? আই কেবলা, এই কোন হালা রে? আই কেবলা, এই কোন হালা রে? আই আই কেবলা। আমি তো দেখে স্যার। দুষ্ট কথাকার বস। স্যার আমার আর মায়ের না, খালি ওদের মারবেন। পড়া দে। স্যার আমার বইয়ের দুইটা পাতা নেই কে? কি হয়েছে বই? স্যার স্যার গো, আমার দুইটা পাতা আমার মাওনা সুরাতে ধুয়ে দিছে একবারে, আর একটা পাতা আমি খায়া লাইছি। এই কেবলা, হ্যাঁ? বইয়ের পাতা কি কখনো সুরাতে ধোয়া যায়? বল, মুখে বল, বল পরে বল। কোন পড়া স্যার? এই ঠিক আছে, তোরা বস। এই চুপ, সবাই বস। রোবা তুমি বলো তো, এই দুনিয়ায় সবকিছু ভাগ করা যায়, কিন্তু কোন জিনিসটি ভাগ করা যায় না? লেখাপড়া ভাগ করা যায় না স্যার। সাবাস মা সাবাস। সজল বলেন স্যার। তুমি, আজ আমি এক জায়গায় বেড়াতে যাব, হ্যাঁ, আর তাই আজ তোমাদের সকলেরই ছুটি। আকাশের সূর্য না আমি যাব না। তাহলে তুমি থাকো, আমি চললাম। না আমি যাব না তো। কেন? তাহলে তুমি থাকো, আমি চললাম। শোনো শোনো বন্ধু তুমি, বলি যেহেতু মারে আমি, বলো কি বলবে? বসে আছি একই আমি না, তা হয় না রূপা। শোনো শোনো বন্ধু তুমি, রূপা, বলি যেহেতু মারে আমি, কি? বসে আছি একাই আমি। না, তা হয় না রূপা। সত্যি বলছি বন্ধু। হ্যাঁ, মনের আশা ভালোবাসা বুঝো না যে তুমি, না, আমি তোমায় ভালো
প্রাণ প্রিয়সী বলো বলি যেহেতু তোমারে আমি বলো বলো, আমি তো তাই শুনবো। তোমার শোনে ভালোবাসা হবে কে মনে গো। না রূপা, তুমি আমার কাছে এসো না রূপা। না হয় না রূপা। ভালোবাসা সহজ নয় গো, জানে কি শোক কি বলছো? লাহিনীর প্রেমে মজনু হয়ে গুরি বহনে বহ। তুমি হলে বাদশার মেয়ে, কি হয়েছে? আমি হয়ে গো মালির ছেলে। কোনো সমস্যা নেই। তোমার শোনে কেমনে হবে ভালোবাসা। হয় না রূপা। আমি তোমায় ভালোবাসি, আমার পরাণ দিয়া খানি প্রেমের মালা দিব তোমার গলে। হয় না রূপা। দিবানিশি পুইরা মরি বন্ধু লোলাকিয়া, বন্ধু আমার মন প্রাণ নিয়াছে কাটিয়া। না দিবানিশি পুইরা মরি বন্ধু লাগিয়া, বন্ধু তুমি মন প্রাণ তাই নাকি? নয়নেরি বান মারিলে মন প্রাচুরি করিলে আমার মনে তোমায় চায় প্রেম প্রীতি ভালোবাসা চিনি না তাহলে কি বলছো? আমি তোমাকে বুঝাবো। কেমন করে করব পিরি আমি তোমার শোন। তুমি হলে বাদশার মেয়ে, আরে তাতে কি হয়েছে? আমি হই গো মালির ছেলে। আমার চলবে। আমায় ভালো বাসলে মরবে জ্বলে পুরে গো।
তুমি সত্যি আমাকে ভালোবাসো রূপা? হ্যাঁ বন্ধু, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ এসো প্রাণপ্রিয়সী, তুমি আমার পাশে এসো। বন্ধু, তুমি আমার একটি কথা রাখবে? বলো কি সেই কথা? কাল সকালে ওই শুরুতলার বাগানে হ্যাঁ বেড়াতে আসবে। হ্যাঁ আসবো। ঠিক আছে? হ্যাঁ আরে মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ওহ জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো না। তাই নাকি? ওহ জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো না। আরে মনটা সবাই দিতে পারে, মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ওহ জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো না। ওহ জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো না। ভালোবাসা কি বড় কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। ও ভালোবাসা যে বড় কিছু আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। তোমাকে শুধু চিনি, তোমাকে শুধু মানি, বেঁচে আছো তুমি আছো তাই। জান আমার জান, জীবনই তো নাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। আবার ওই পৃথিবীতে যদি ফিরে আসি, তখন তোমাকে যেন ভালোবাসি। ও আবার ওই পৃথিবীতে যদি ফিরে আসি, তখন তোমাকে যেন ভালোবাসি। শত দুঃখে শত সুখে তুমি শুধু থেকো বুকে, মরণে যেন আমি তাই। ও জান আমার জান, তুমি জীবনই তো নাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। মনটা সবাই দিতে পারে, মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। তাই? ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনই তো নাই। রূপা, তাহলে আমি কাল সকালে ওই বাগানে আসবো, কেমন? ঠিক আছে, কাল আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, এখন চলি। হ্যাঁ ওহ জান আমার জান, ও খোদা, এখন আমি কোথায় যাব আর কি করব? কোথায় গেলে বাদশার পুত্র দ্বয়কে খুঁজে পাবো?
ওদেরকে যদি আমি খুঁজে পেতাম, ওই উজার ঘরের মস্তদে বসিয়ে তাদেরকে আমি রাজা বানাতে পারতাম। শুনেছি ওই সুলতান ঘরের মালির কাছে নাকি একটি ছেলে আশ্রয় নিয়েছে। চাই সেখানে গিয়ে দেখি তাদের কোনো সন্ধান পাই কি নেই। ছেলেটিকে আমি কত বারবার বারণ করেছি, ওই ধনির দুলালির সাথে মিশতে যাস না। এখন আমি কি করি, কোথায় যাই ছেলেটির সন্ধান করতে? হে মেহেরবান খুদা, তুমি বলে দাও। শয়তান বনমালী, তোর কারণে তোর নব্বর ছেলে আমার এই সর্বনাশ করতে সাহস পেয়েছে। তোর নব্বর ছেলে আমার হাতের শিকার কেড়ে নিয়েছে। বল, জবাব দে, জবাব দে। বল। তুমি শুধু শুধু আমাকে চাবুকের পর চাবুক মারছ। আমি যে আর এক বিন্দু মাত্র জানি না। না জানার ভান করছিস, তাই এবার আমি তোকে এমন মার মারবো তাহলে বুঝতে পারবি। বল, বল। আমি যে আর সহ্য করতে পারছি না। একটু পানি, আমাকে একটু পানি খাবার দেবে? আমি পানি খাবি? একাছিস? পানি খাবি? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু পানি দেবে? আমাকে একটু পানি দেবে? বনমালী, পানি খাবি? এই এই না পানি। বনমালী, আমাকে একটু পানি দেবে? আমাকে একটু পানি দেবে? বনমালী, এই রে, এই রে পানি খাও, পানি খাও। আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। বাবা আর একটা চাবুক যদি আমার পিতার গায়ে দিস, তাহলে আমি তোর এই হাত দুটি মোচড়ে ভেঙে ফেলবো। ওরে সজল বাবা, আমি তোকে কত বারবার বারণ করেছি ওই ওই ধনির দুলালির সাথে মিশতে যাবি না। বাবা, বাবা, আজ তারই কারণে পদে পদে আমাকে মার খাতে হচ্ছে। তুই কেন গিয়েছিলি বাবা, কেন কেন? পিতা, পিতা গো, প্রেম প্রীতি ভালোবাসা সেটা তো কোনোদিন গরিব ধনী বলে হয় না বাবা। এই পৃথিবীতে ধনী গরিবদের সমান অধিকার আছে বাবা।
তাই তো আমি রূপাকে ভালোবেসেছি বাবা। আমি আমি যে তাকে ভুলতে পারবো না বাবা, আমি যে তাকে ভুলতে পারবো না। না না রে সজল, তুই ওখান থেকে সরে আয় বাবা। না বাবা না, আমি যার জন্য মরণ মালা গড়াই পড়েছি তাকে যে আমি কিছুতেই ভুলতে পারবো না বাবা, কিছুতেই ভুলতে পারবো না। আপনি আমার বাবাকে মারবেন না, আমার অপরাধের জন্য আমাকে যা শাস্তি দিতে হয় আমাকে শাস্তি দিন, তবু আমার পিতাকে আপনি ক্ষমা করে দিন। সাবধান বেঈমানের বাচ্চা, বল কেন প্রহরীকে স্মরণ করেছিস? এখনো ভালো ভালো এখান থেকে সরে যা, সরে যা বলছি। বল ওদের অপরাধ কি? মালির ছেলে হয়ে কিনে বাদশাহ দাদি রূপকুমারীর সাথে অবাধ মেলামেশা করেছে। ওরে বিশ্বাসঘাতক, মালির ছেলে বলে ওরা কি মানুষ নয়? বাবা এই দেখো, ওই শয়তান আমাকে চাবুকের পর চাবুক মেরে আমার দেহটাকে কত বিক্ষত করেছে। এই দেখো বাবা। ওরে বিশ্বাসঘাতক নর পশু, আমি তোকে শাস্তি দেব। বল কেন তুই বনমালীকে মেরেছ? বল বল, জবাব দে। বল 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 শয়তানের বাচ্চা, বল বল। আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না। যা বেঈমান, এখান থেকে তুই সরে যা, সরে যা বলছি। আমার নাম সেনাপতির হাত। আমি আর বদলা নেবই। চলে যা বলছি বেঈমানের বাচ্চা। যাও বৃদ্ধ, তোমার ছেলেকে নিয়ে তুমি নির্ভয়ে চলে যাও। যাচ্ছি বাবা। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বাবা, আমি তোমাকে কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না বাবা। চল বাবা, আমরা ঘরে ফিরে যাই বাবা, চল। তাই চলো বাবা, তাই চলো। শয়তান আকরাম, শয়তান মীর কাসেম, তুই আমার বাবা মাকে আমারই চোখের সম্মুখে নির্মম ভাবে খুন করেছিস। আমিও একদিন সেই শয়তানদের বদলা নেবই নেব, আর ওদের বদলা নেওয়ার জন্যই আজ আমি দস্যু চাপড়ান চেতেছি। ওদের বদলা একদিন আমি নেবই নেব। তুমি কি বলতে চাও? আপনার কন্যা মুক্তা এখন পূর্ণ বয়সী হয়েছে, তাই মুক্তাকে আমার হাতে তুলে দিয়ে আপনি বসুন এই উজাড় ঘরের মসনদে। আর তার সঙ্গে তুমি ব্রাহ্মণ হয়ে ওই চাঁদকে ধরতে চাও, তাই আমি বলেছি আমার কন্যার কথাটি একটিবারে যদি তুমি ওই মুক্তিতে উচ্চারণ করো, তাহলে আমি তোমার জিহ্বাটাকে ছিঁড়ে ওই কুকুরকে দেখাবো। এবার দেখো, এতে যে আপনার মঙ্গল হবে। মেয়ের কাছে তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছে,
আমার মেয়ে তোমার মতো নরবসের হাতে তুলে না দিয়ে একটা ইতির মনার ছেলের কাছে তুলে দেব, তবুও যে ভালো। এই কি আপনার শেষ কথা? হ্যাঁ, এবারে শেষ কথা। ওজির সাহেব, আপনাকে আমি শেষবারের মতো বলছি, প্রস্তাবটি একটু ভেবে দেখুন। হে উজির জাফর আলী, এক কথা কখনো দুবার বলে না। আর এই উজির জাফর আলী যেটাই বলে সেটাই ভেবে চিন্তেই বলে। আর শুনে রাখি বেঈমান, তোর কাছে কন্যা দান না করেই সেই কন্যাকে আমি নিজ হাতে বিষ খেয়ে বেরবো, তবু অনেকটি ভালো। এত বড় কথা, ওই কোথায় পড়ে বন্দি করো উজিরকে, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। ওরে বেঈমান বিশ্বাসঘাতক, আজ তুই আমাকে নির্বারবারাতে বন্দি করেছিস, কিন্তু একটি কথা মনে রাখিস শয়তান, কোনো একদিন আমি মুক্তি পেলেই তোর এই অপমানের বদলা নিব। সেদিন তুই আমার পা ধরে ক্ষমা চাইলেও সেদিন তুই কোনোদিন ক্ষমা পাবি না। তাই নাকি? যাও, এবার তুমি অন্ধকার কারাকক্ষে বসে মুক্তার বিয়ের আনন্দ উৎসব করো। কোথায় বন্ধ? আমাকে কিসের জন্য স্মরণ করেছ বন্ধ? ওজির কন্যা মুক্তাকে চোখে কাপড় বেঁধে সম্মানে নিয়ে আসবে এখানে। আমি তাই করছি। দূর হয়ে যায় এখান থেকে। কিন্তু আমার এই ফুলের মালা কেউ বা পেল কাটার জ্বালা, কেউ বা পেল ফুলের মালা, কেউ বা পেল কাটার জ্বালা, মুখ দেখে রূপ যাই না চেনা, মানুষ নামি মানুষ মানুষ চেনাদ মনোরে হবে না তো মানুষ চেনাদ মানুষ চেনাদ।
ভালো পাশি যারে কাল সে দুঃখ দিবে তোরে যাকে তুই ভাবলি আপন সেই হবে তোর মানুষ মানুষ দাদা মনোরে ভবের না তো মানুষ দাদাই রে মানুষ দাদা মনোরে ভবের না তো মানুষ দাদাই রে মানুষ দূর হয়ে যা! পাগলের কথা আমি বিশ্বাস করে না বন্ধু। যাও বন্ধু, মুখটাকে তুমি এখানে নিয়ে এসো। আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি বন্ধু, আমি তাই যাচ্ছি। মুখটা তুমি আমার সঙ্গে অভিমান করেছিলে এবং তোমার দম্পটাকে আমি চিরতরে তোর আমি বাদশাহ বেগমকে হত্যা করেছি, ওজির সাহেবকে করছি বন্দী। এবার সুন্দরী মুক্তাকে আমি বিয়ে করে তারপর ওই উজিরকে কৌশলে হত্যা করে তারপর আমি বসবো এই উজা মুক্তা। তাই ওকে একটি সুপাত্র দেখে আমি দিব। শয়তানের উপযুক্ত বিচার করুন জাহাপনা। কি অপরাধ করেছে সে? রাজকুমারের পিছনে তার লম্পট ছেলেকে লেলিয়ে দিয়েছে জাহাপনা। এত বড় দুঃসাহস এই মালির! সে আমার মেয়ের পিছনে তার লম্পট ছেলেকে লুটিয়ে দিয়েছে। আমি এর উপযুক্ত বিচার করব। যাও যাও সেনাপতি, এই মালিনীর সিন্ধ শিরানে আমাকে উপহার দিবে এবং তার ছেলেকে আমার সামনে জাহাপনা, শহীদুল মঞ্চে আসো। আপনি আমার ছেলেকে পারে মারবেন না, আপনার দুটি পায়ে পড়ে বলছি আমার ছেলেকে ক্ষমা করুন। না না না, যে অপরাধ তোমার ছেলে করেছে তাতে তাতে সে ক্ষমার অযোগ্য। যাও সেনাপতি, জাহাপনা এই মুহূর্তে তার লম্পট ছেলেকে বেঁধে নিয়ে এসে আমার দরবারে হাজির করবে। যাও। আমি তাই যাচ্ছি দাঁড়াব, আমি তাই যাচ্ছি। আপনি আমার ছেলেকে ক্ষমা করে দিন জাহাপনা, আমার ছেলেকে ক্ষমা করে দিন। ঠিক আছে, আজ তোকে ক্ষমা করলাম। তুই এখান থেকে এখনই চলে যা, কিন্তু ভুলে যাস না তোর লম্পট ছেলেকে আমি উপযুক্ত বিচার করবই করব। তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। হে ভগবান খুদা, আমার ছেলের সহায় হয়। হে মেহেরবান খুদা, তুমি আমার ছেলের সহায় হয়। আমি এখন কোথায় যাব? বাদশার পুত্র দৈকে আমি কোথায় গেলে খুঁজে পাবো? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। এই যে বাহে, আপনি কি বাকন? হে পথিকি ভাই, এখানে যে বনমালীর বাড়ি ছিল
সে বাড়িটা কোথায় বলতে পারো? হে বাবু, আপনি আর তাকে পাবেন না। কেন বাবা? কিছুদিন আগে ওই রাজার লোকেরা তাকে হত্যা করেছে। কি অপরাধী ছিল তার? রাজার মেয়ের সাথে তার ছেলে প্রেম করেছিল, তাকে ধরে নিয়ে হত্যা করেছে। না! আসি ভাই, আমার অনেক কাম আছে। এখন আমি কি করব? কোথায় গেলে তাদেরকে খুঁজে পাবো? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। কি চমৎকার ফুল ফুটে আছে বাগানে। আজ আমি ফুল তুলবো আর সেই ফুল বাজারে এনে বিক্রি করব। হাই গো ফুল তুলি গো ফুল বনে, আমি ফুল মালি। নাহানান রঙে ফুল তুলিয়ে ফুটাই ফুলে হাসি গো, ও ফুটাই ফুলের হাসি। হাই গো কে বানিবে ফুল কি নিয়ে কাঁদবে বসে মালা। সেই মালা গো থিয়া হাই গো দিবে আমার গলায় গো, ও দিবে আমার গলা। আই গো আসতো যদি মনের মানুষ আসতো আমার কাছে। ফুল কিনিয়া মালা গেথে দিত আমার গলে গো, ও দিত আমার গলে। হে যুবক, তুমি কি এই গাঁয়েই থাকো? হ্যাঁ, আমি ওই অন্য গায়ে থাকি। তা তুমি এখানে কি করো? এখানে কেন ফুল তুলি আর বাজারে বিক্রি করি। আচ্ছা বাবা, বলুন। তোমার নাম কি? আমার নাম সজল। সজল। হ্যাঁ। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম, হ্যাঁ হ্যাঁ, বনমালী। তুমি মালির ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি তাকে চেনেন? হ্যাঁ, আমি তাকে চিনি। কিন্তু সে তো এখন বেঁচে নেই। আচ্ছা বাবা, বলুন। তুমি তুমি কি আমাকে সেই দর্শন কাছে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব। চলুন চলো চলুন বাবা। আমার সঙ্গে। চলো। ভাইয়া, ভাইয়া,
জলদি এসো ভাইয়া। কিরে ভাইয়া ভাইয়া বলে তুই এভাবে চিৎকার করছিস কেন? আর কে আপনি? কি বা আপনার পরিচয়? পরিচয় দেওয়ার মতো আমার কিছুই নেই। এই তো সেই গোলাম কাকা। আচ্ছা, আপনার কি কোনো স্ত্রী পুত্র নেই? না, আমার কেউ নেই, আমার কেউ নেই। বড় দুঃখের বেদনা বুকে নিয়ে আজ আপনি পথে পথে ঘুরছেন। সর্দার, এই বিপদে আমি এই বিপদে আর কতদিন পথে পথে ঘুরবো? তুমি কি আমাকে একটু আশ্রয় দেবে? নিশ্চয় দেব, চলুন আমি আপনাকে আশ্রয় দেব। তাই চলো। তাই চলো ভাইয়া, তাই চলো। আমি কিছু ভাবছি না। তুমি আমাকে পিতা বলে ডাকবে? হ্যাঁ হ্যাঁ। এসো বাবা, আমার এই বুকে এসো। চল বাবা, আমাদের ঘরে চল। আমি তোকে মানুষের মতো মানুষ করে ঘরে তুলবো। তাই চলুন চলো পিতা। আমার সঙ্গে। হ্যাঁ তাই চলুন, তাই চলুন পিতা। কত খুঁজলাম, কত পথ অন্বেষণ করলাম, তবু যে সজলের কোনো সন্ধান পেলাম না। ওরে সজল, তুই ফিরে আয় বলছে। তুই একটি বার আমার কুলে ফিরে আয়। না না, আমি আর ভেঙে পড়বো না। আমি আর কাঁদবো না। যাদের কারণে আজ আমি হয়েছি পিতা মাতা হারা, যাদের কারণে আমি হয়েছি বাইহারা, সেই শয়তান মীর কাসেম ও একরাম মাস্তানকে আমি হারে হারে বুঝিয়ে দেব। মৃত্যুর প্রতিশোধ আমি একদিন নেবই নেব।